আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্যে যা কিছু করতে হয় করে যাও। লোকে কি বলবে সেদিকে ভ্রুক্ষেপ করিও না, কারণ একসঙ্গে সবাইকে সন্তুষ্ট করা যাবে না। তাহলে ঘোড়ার মালিকের মতো অবস্থা হবে। আসুন জেনে নেই কি হয়েছিল। গ্রামের এক ব্যক্তি তার পরিবার নিয়ে ঘোড়ায় চড়ে সফরে বাহির হল। সঙ্গে তার বউ এবং ছেলে হেঁটে যাচ্ছিল। একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলল, লোকটিকে দেখো, কত বড় নিষ্ঠুর ব্যক্তি, বিবি বাচ্চাদেরকে হাঁটিয়ে মারছে আর নিজে জোয়ান মরদ সোয়ার হয়ে যাচ্ছে। লোকটি ভাবল লোকেরা ঠিকই তো বলছে। এই ভেবে সে নিচে নেমে আসলো এবং ছেলেকে ঘোড়ায় চড়িয়ে নিজে হেঁটে যেতে লাগল। রাস্তায় ছেলেকে ঘোড়ার পিঠে দেখে গ্রামের লোকেরা বলল, ছেলেটা কত বড় বেয়াদব, নিজে জওয়ান মরদ ঘোড়ায় চড়ে যাচ্ছে আর বৃদ্ধ মা বাপকে হাঁটিয়ে মারছে। লোকটি ভাবল এরা তো ঠিকই বলছে। সুতরাং এবার বিবিকে ঘোড়ায় বসিয়ে নিজেরা হেঁটে যেতে লাগল। অতঃপর একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলতে লাগল, একেই বলে বুয়ের মুরিদ, মনে হচ্ছে বুয়ের কাছে একেবারে দাস। লোকটি চিন্তা করে দেখল এরাও তো ঠিক বলছে। এই ভেবে বিবি বাচ্চা সবাইকে একসঙ্গে ঘোড়ায় চড়ে বসল। অতঃপর এক গ্রাম অতিক্রম করার সময় লোকেরা দেখে বলতে লাগল, আরে, ঘোড়াটাকে কেন তিলে তিলে মেরে ফেলছেন? একটা গুলি মেরে দিলেই তো হয়ে যায়। একটা ঘোড়ায় একসাথে কতজন মানুষ সোয়ার হয়েছে দেখো। লোকটি দেখল সবাই তো ঠিক বলছে। তাড়াতাড়ি সবাই নেমে পড়ল এবং লাগাম ধরে হেঁটে চলল। পথে লোকেরা তাদেরকে দেখে বলতে লাগল, দেখো না, শকর বান্দা একেই বলে, আল্লাহর নিয়ামতের কোনো কদর নাই। ঘরে নিজের যানবাহন দিয়েছে, অথচ সবাই হেঁটে হেঁটে মরছে। আরে পালাক্রমে এক একজন করে চড়লেও তো পারে। সোয়ার হওয়ার যদি ইচ্ছাই না থাকত, তবে সঙ্গে নিয়ে আসার কি দরকার ছিল? ঘরে বেঁধে রেখে আসলেই তো পারত। লোকটি দেখল ঘোড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাদ রাখা হয়নি। সুতরাং এখন ঘোড়ায় না চড়ে এবং ঘোড়াকে হাঁটিয়ে না নিয়ে অন্য কোনো পদ্ধতি আছে কিনা তাই করতে হবে। হঠাৎ লোকটির মাথায় একটি বুদ্ধি খেলে গেল। একটি লম্বা বাঁশ নিয়ে আসলো। বাঁশে ঘোড়ার 4 পা বেঁধে ঘোড়াকে ঝুলিয়ে বাঁশের দুই দিক থেকে দুই বাপ ছেলে ঘাড়ে করে চলতে লাগল। ঘোড়ার মাথা নিচের দিকে থাকল আর পা উপরের দিকে। একটি নদী পার হওয়ার জন্যে তারা যখন পুল পার হচ্ছিল তখন এই অদ্ভুত দৃশ্য দেখে পাড়ার ছেলেরা সব হো হো করে চিৎকার দিয়ে উঠল। এই চিৎকার শুনে ঘোড়া ভয়ে এক ঝাঁকুনি মেরে ছিটকে নদীতে পড়ে গেল। বাঁশের বাড়ি খেয়ে দুই বাপ বেটা উপুড় হয়ে পড়ে কারো মাথা ফাটল, কারো থুথনি ফেটে রক্ত ঝরতে লাগল। লোকটি দেখল মানুষকে সন্তুষ্ট করার বিপদ কত মারাত্মক। এত চেষ্টা করেও মানুষকে সন্তুষ্ট করা যাচ্ছে না। মানুষকে খুশি করতে যেয়ে ঘোড়াও হারালাম, মাথাও ফাটল। সুতরাং মানুষের মন্তব্যকে ঝাড়ু মেরে দাও। শরীয়ত মতে যা সঠিক হয় তাই করে যাও। মানুষকে সন্তুষ্ট এবং আল্লাহকেও সন্তুষ্ট এই দুইটা একসঙ্গে সম্ভব নয়। বরং মানুষের উক্তির প্রতি ভ্রুক্ষেপ না করে একমাত্র আল্লাহ পাকের ইচ্ছাকে প্রাধান্য দিলেই অগ্রগতি সম্ভব। ঘটনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে যাবেন।